এভরিওয়ান, গুড মর্নিং। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমাদের আর্থিক মেয়েটাকে নিয়ে আমার চ্যানেল চন্দ্রিমাস লাইভে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। নিচের কচুরি দোকানে ভিড় দেখেছো, সবাই দাঁড়িয়ে খাচ্ছে আর আমার বেটাই যে মায়ের এখানে শুয়েছিল। ওর সব জিনিসপত্র এখানে ওয়াল ক্লক, পাতা, হাগিস সবকিছু। আর এখনো একটু বাইরে গেছে। না, এটা একটু তাওয়ায় দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখন আমাদের সকালে ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এই যে ব্রেড কাটা হয়ে গেছে, আমরা এখন ডিম দিয়ে খাবো। আর আমাদের দুদিন ধরে এখন গুলো হচ্ছে বাজার গেলে বেশ অনেক ধরনের মাছ নিয়ে এসে, তো এখন আমরা কালার করছি। এটা কারা কেটিং হচ্ছে, না কালকে পাবদা মাছ হয়েছিল, আজকে হচ্ছে এই যে পমফ্রেট হবে দেখো, আর জন্য বের করে রেখেছে। আর তারা দিন হচ্ছে ইলিশ হয়েছিল। এখন তো বর্ষা, ইলিশ তো উঠেই যাবে মার্কেটে। সেগুলো আমি ভাবলাম সেই স্ট্যান্ডটা এসছে। স্ট্যান্ড তো পেমেন্ট করা আছে। 431 টাকা। সকালের ব্রেকফাস্ট হচ্ছে। ও, তুমি এটা গরম করার আগে খেয়ে দিয়েছো? ব্রেকফাস্টে রেডি হচ্ছিল, সব নিয়ে এখন আমরা বসে গেছি। তার সাথে এই যে মৌসুমে যেমন ছুরিটায় ধার নেই বলে সেভাবে ঠিকঠাক কাটা হলো না। মা আলুর তরকারি করেছিল ওখানে। এখন মা ওই যে ভাইকে পুচুকেও নিয়ে খেলা করছে, আর গুলু আর আমি ব্রেকফাস্ট করছি। হয়ে গেল, এই যে রুমে এসছি। আমার বেটা এখন এই যে খাবে, তার প্রিপারেশন নেবো বলে। তবে দেখো এই পার্সেলটা এলো, এটা আমি তোমাদেরকে একটু পরে কেটে দেখাচ্ছি। কালকে একটু নিচে গেছিলাম, ব্যাগটাও বাইরে আছে, এগুলো ঢোকাতে হবে। তো পার্সেলটা এসেছিল, ক্যাশ অন ডেলিভারি ছিল, ব্যাগটাও বের করা হয়েছে। পার্সেলটা অ্যামাজন থেকে এসেছে, আর এটা আমার বেটারই জন্য। চলো খুলি, দেন তোমাদেরকে দেখাচ্ছি। দিয়েছিলাম এখানে 3টে রম্পার আছে, তার সাথে ওরা মনে হয় একটা দিয়েছে। তো আমি সবগুলোই ওপেন করে তোমাদেরকে দেখাবো। এখানে এই যে তেলটা দেখছো, এটা ওকে মাখিয়ে দিলাম। তোমাদেরকে তো আগেও ব্লগে আমি দেখেছি যে ওর কি কি প্রোডাক্ট ইউজ করা হয়। এখন ও স্নান করার জন্য রেডি। এটা মোটে স্নান করানোর ওই 8 ঘন্টা মতন আগে আমি মাখিয়ে দিই। জাস্ট একদম সফট বডি ম্যাসাজ বলতে পারো, জোরে জোরে কিছু না। আর এবার আমার কোলে আছে।
দেখো আমার স্ট্যান্ডটা আজকে চলে এসছে, বুলুরা স্ট্যান্ডটা এখন ওপেন করে দেখা হচ্ছে, সেটআপটা করে বেশ সুন্দর। এটা আমার একদম নিউ স্ট্যান্ড, এটা দিয়ে এবার আমি শুট করবো। আগেরটা আসলে ব্রেক হয়ে গেছিল বলে এটা যাও ক্লিপ গুলো নিয়ে আসো। এখন আমি ব্রেড গরম করছি। এখানে হচ্ছে বিকেলে টিফিনের প্রিপারেশন হচ্ছে। ব্রেডটা হচ্ছে মানে বাটারটা যেহেতু ফ্রিজে থাকে খুবই হয়ে গেছে। এখানে আরেকটা বাটার আছে, ওটাকে একটু আর এই যে দেখো, তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখেইছো যে নতুন কাপ এনেছি। আজকে সেটা পুরো ওপেনিং হচ্ছে বলতে পারে, খাওয়া দাওয়া হবে আজকে এই কাপে। ব্রেডে এখানে বাটার লাগানো আমাদের হয়ে গেছে। আর এখানে দেখো মায়ের চাটা ফার্স্ট প্রিপেয়ার করছি, বিকজ মা যেহেতু চিনি ছাড়া খায়। মায়ের চাটা প্রিপেয়ার হয়ে গেলে মাকে দিয়ে এসে দেন আমি হচ্ছে আবার চাতে একটু চিনি অ্যাড করবো। আমি আর গুলো এমনি সামান্য অল্পই জাস্ট খাই। আর আমাদের কিন্তু চায়ে মোটামুটি এলাচ আর আদা তো ইউজ হয়। আর এখানে 3টে কাপ দেখো, নিউ 3টে কাপ ধুয়ে নিয়েছি। যেহেতু চিনি খায় না, মায়ের চাটা বেশি পছন্দ হয় না, একটা বেশি হয়ে গেলে যেতে হয়েছে একটু ফুট দিয়ে জাস্ট একটু লাগিয়ে যায়। মায়ের থেকে রেডি করে নিয়েছি, রুটি আছে মায়ের জন্য, একটা মাকে ব্রেড দিয়েছে। দেখো তো মাকে 2টো প্লেট রুটি দিয়ে খাওয়া খায়। রাখ নেবে তো? আরে একদম আমাদের এখন ফ্ল্যাটের বাইরে দেখো পুজোর সামনে চলে এসছে পরে, পুরো একদম লাইটিং টাইটিং লাগিয়ে দিয়েছে। আর এখানে আমি একটা আগের দিনে শুট করছিলাম, তো পুরো সব পড়ে আছে। আর আমার বেটা এই যে আমার হাজবেন্ডের কোলে করে ঘুরছে। আমি দেখো এখন একটা পটলের আইটেম করছি, একদম নিরামিষ পটল পোস্ত। তো এখানে হচ্ছে লঙ্কা, সেই যে নিয়েছি হচ্ছে এটা ভুলে যাচ্ছি, আদা। আর এখানে না 2 টেবিল স্পুন মতন হচ্ছে সর্ষে আছে, সাদা সর্ষে, কালো সর্ষে তার হাফ, আর হচ্ছে পোস্ত 2 টেবিল স্পুন। আর তেলে যখন এই গ্রেভিটার জন্য মশলাটা করবো তখন কালো জিরে আর শুকনো লঙ্কা দুটো দেওয়া যায়, আমি একটাই দেবো।
এখন হচ্ছে হালকা করে ছাড়িয়ে মাঝখানটা চিড়ে পটলটা সর্ষের তেলে ভেজে নিচ্ছি। আর পটলটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে একটু সাদা তেল আর নুন মাখিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম। আমার যেহেতু এখন বেবি খুবই ছোট, তো রান্না বান্না মেনলি মাই করে, তো এখন মায়ের কাছে আছে, তাই আমি মাঝে মধ্যে এক একটা বাড়িতে বানানোর চেষ্টা করি। এই আইটেমটা এখন একদমই নিউ বলতে পারো, আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। এটা হচ্ছে নিরামিষ দিনে তোমরা সবাই বানিয়ে ট্রাই করতে পারো। আমি আজকে টেস্টটা দেখে তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ ভালো হবে, আর যদি ভালো লাগে তোমরাও বানাবে বাড়িতে। পটলগুলোকে এখন লাল লাল করে একটু ভেজে নেবো, আর যাতে মশলা ঢোকে মাঝখানটা চিড়ে নিয়েছি। পটলগুলো দেখো আমার মোটামুটি লাল, হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই তেলেই আমি গ্রেভির মশলাটা করব আর এখানে তুলে নেব। আর এই যে আমি এটা ভিজিয়ে রেখেছি, এটা মোটামুটি 10 মিনিট রাখতে বলেছিলাম, আমি 10 মিনিটই রাখবো। দেন আমি এটা পেস্ট করে নেবো। 10 মিনিট মোটামুটি ভেজানো আমার হয়ে গেছে। চলো এবার পটলগুলো তুলে নিই। এখন তো পুরো সেইভাবে রান্নাটা আমি করতে পারি না, বাট মাঝে মাঝে একটা একদম ট্রাই করি আর কি। একটু পটলটা এবার ছিঁড়ে যে তোমাদের সাথে যেটা বলেছিলাম না, গ্রেভি তৈরি করার জন্য যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, মানে সব জলে ভিজিয়ে রেখেছিলাম হচ্ছে আদা, আর তার সাথে দিলাম হচ্ছে আদা, লঙ্কা, আর হচ্ছে সর্ষে পোস্ত, আর হচ্ছে কালো সর্ষেটা একদমই অল্প। তো আমার গ্রেভি মোটামুটি এই যে এটা হচ্ছে, যখন একটু গ্রেভিটা টাইট হয়ে যাবে আমি এটা বন্ধ করে দেবো। এখন 5-7 মিনিট কুক হবে, আর ভাজা পটলগুলো অ্যাড করে দিয়েছি। আর এখন আমি এতে হচ্ছে গুলগুলো একটু নারকেল অ্যাড করবো, ওই জন্য এই যে নারকেল ফাটানো চলছে। তো নারকেলটা অ্যাড করার পর, এটা হচ্ছে অপশনাল, তোমরা অ্যাড করতে নাও পারো, আমরা এটা অ্যাড করবো। সাথে যে ব্লগটা শুরু করেছিলাম আজকে বন্ধুরা, সেটা শেষ করছি, আর সেটা হচ্ছে নেক্সট মর্নিং এ। আর তোমাদেরকে দেখাতে পারছি কিনা জানি না, অনেকটা দূরে না আমাদের ওই রামকৃষ্ণ দেখো প্ল্যাকেট লাগানো আছে, ওখানে হচ্ছে মন্দির আছে, শিব মন্দির। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো আজকে মোটামুটি শ্রাবণ মাসের সোমবার, তো ওই জন্য পুজো হবে বলে গানও বাজছে। তো ব্লগটা দেখো, এখন ছোট ছোট করে কিছু সময়ের জন্য আমি তোমাদের সাথে ভালো ভালো ব্লগ শেয়ার করার চেষ্টা করবো। আই হোপ তোমাদের ভালো লাগবে, সঙ্গে থেকো আর ব্লগটা দেখো।